الحمد لله الحمد لله في السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله ليس كمثله شيء وهو السميع البصير المتعالي عن الشريك والبديل والمثيل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى في آية أخرى ولذكر الله أكبر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت معلما ليتم مكارم الأخلاق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن مرآة المؤمنين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح سيدنا ومولانا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور شكرا للدور الشريف اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে মাসিক তালিমের হালকায় মরিয়ম সুমাইয়া তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসায় আসার তৌফিক দিয়েছেন। এই জন্য উত্তর খুলে মনে মনে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অল্প অল্প। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে দুইখানা হাদিসে মুবারাকা পাঠ করেছি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, মানার তৌফিক দান করেন। শুকরিয়া বলে আমিন। যেহেতু এটা মহিলাদের মজলিস, খুব গুরুত্বপূর্ণ মজলিস, মহিলারা যদি দিনদার হয়ে যায় গোটা জাতি দিনদার হয়ে যাবে। আর একজন মহিলা যদি পথভ্রষ্ট হয়ে যায়, পথহারা হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, গোটা জাতি দিশেহারা হয়ে যাবে। আমরা মাদ্রাসায় প্রায় আমাদের কাজ হলো শিক্ষকতা। এই মাদ্রাসায় একটা বই আছে, এটা দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে পড়ানো হয়। আমাদের মাদ্রাসায় যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, অর্থাৎ সানি জামাতে পড়ে, তাদেরকে এই বইটা পড়ানো হয়। বইটার নাম হলো উর্দু কি পেহলি কিতাব। বইয়ের নাম উর্দু কি পেহলি কিতাব, উর্দু ভাষা শিখার প্রথম কিতাব। এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে যে কোরআন। কোরআন নামে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন কেন নাজিল করেছেন এই কথাটা এখানে উল্লেখ করেছে। যে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআনে কারীম কেন নাজিল করেছেন, এই উর্দু পেহলি কিতাবের এই কোরআন নামক অধ্যায়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এটা উল্লেখ করেছেন যে কোরআন আমাদের উপর কেন নাজিল করেছেন। এটা কওমি মাদারিসে যারা পড়ে, দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে এটা শেখানো হয়। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এভাবে লিখছেন,
जानवरों को इंसान बनाने के लिए अल्लाह ताला ने कुरान नाजिल फरमाए। एक কথার বাংলা হলো জানোয়ারকে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। তাহলে কোরআন কেন नाजिल হলো? जानवरों को इंसान बनाने के लिए अल्लाह ताला ने कुरान नाजिल फरमाए। যে জানোয়ার গুলোকে ইনসান বানানোর জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। তাহলে বোঝা গেল যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন জানোয়ারকে মানুষ বানানোর জন্য। কোরআনে কারীমের প্রথম যে সূরাটা সূরা ফাতিহার পরে সর্ববৃহৎ যে সূরা সূরাতুল বাকারা। বাকারা অর্থ হলো বলদ, বাকারা অর্থ গাভী বলা হয়। আবার আরবি যখন মান্তিক পড়া হবে, আরবি শাস্ত্রে ফুতুয়া যখন পড়া হয়, অবিবাহিত মেয়েদেরকেও বাকারা বলা হয়, আর বিবাহিত মেয়েদেরকে সাইয়েবা বলা হয়। বাকারা অর্থ হলো বলদ বা গরু এরকম। যে আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথম সূরা বাকারা দিয়া, অর্থাৎ বলদের সূরা দিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীম শুরু করেছেন এবং শেষের সূরা সূরাতুন নাস এটা দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম শেষ করেছেন। নাস অর্থ মানুষ, নাস অর্থ কি? قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই যে সব আয়াতে শুধু নাস আর নাস, নাস অর্থ হলো মানুষ। মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা গাভীর সূরা দিয়া কোরআনে কারীম শুরু করলেন এবং শেষ করলেন নাস দিয়া, মানুষ দ্বারা। এর অর্থ কি? এর অর্থ হলো যে মানুষ শুধু হাত পা এগুলো হলেই মানুষ পায় না। অমানুষগুলো হাইওয়ানাতের আকার আকৃতি মানুষের মধ্যে আছে। আকার আকৃতি যখন কোরআন সে ধরবে, তার ভিতরে অমানুষের স্বভাব ছিল। কোরআন পড়তে পড়তে যখন শেষ হবে, পরিপূর্ণভাবে সে নাস মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তারপর আবার রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর হরফ মুকাত্তাআত আল্লাহু আ'লাম বিমুরাদিহি। তাফসীর কারগর এটা লেখা বলছে আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ তাআলাই তার অর্থ জানেন। আবার অনেক মুফাসসিরিন কিরাম অনেক অর্থ করেছেন। কেউ করেছেন আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআত, এটা হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভিতরে প্রেম আলোচনা, ভালোবাসার আলোচনা, এগুলোর অর্থ মানুষ করতে পারবে না। আল্লাহ মানুষকে সামর্থ্য দেয় নাই। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এ কোরআন এরকম কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কোরআন এরকম এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই সন্দেহ মুক্ত কিতাব, এই কিতাবটা আমি আল্লাহ কার জন্য নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি আল্লাহ মুত্তাকিদের জন্য হেদায়েত বানায়া পাঠাইলাম। এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? এই 5 আয়াতে তাদের আলোচনা আসছে, এটা আমার আলোচনা না। যে এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। যখন বান্দার জীবনে এই কোরআনকে ফিট করবে, তখন বান্দার প্রত্যেকটা ক্ষেত্রে বান্দা আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত হতে থাকবে। এই জন্য বান্দার দুইটা জিনিসের সাথে যুক্ত করতে হবে। একটা হলো নফস, একটা হলো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের স্পষ্ট দুশমন, শত্রু। আর একটা হলো নফস, লা আম্মারাতুম বিসসু। নফস হলো 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতামাইন্না। নফসে আম্মারা হলো পাপিষ্ঠদের অন্তর, নফস গুনাহগারদের অন্তর, যে অন্তর সব সময় শুধু গুনাহ আর গুনাহ করে। তার অন্তর গুনাহ ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারে না। এটাকে বলা হয় নফসে আম্মারা। নফসে লাওয়ামা হলো যেই নফসটার মধ্যে গুনাহ হয়ে যায়, মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, আবার নেক কাজ করে, আবার গুনাহ হয়ে গেলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা হলো নফসে লাওয়ামা। আর 3 নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। এটা হলো আল্লাহর ওলিদের নফস। এই নফসে কোনো গুনাহ হয় না। এই বাবারা তোমরা চলে যাও, কথা বললে আলোচনার ধ্যান ছিটে যায়। যাও, তোমরা ভিতরে যাও। তাহলে 3 নাম্বার যে নফস, এটা হলো নফসে মুতমাইন্না। এই নফসটা হলো আল্লাহ ওয়ালাদের। এই নফস যার হাসিল হয়ে যায়, সে কামিয়াব হয়ে যায়। মূলত দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের স্মরণের জন্য, আল্লাহ পাকের ইয়াদের জন্য, আল্লাহ পাকের ভালোবাসার জন্য, আল্লাহ পাকের মহব্বত দিলে পয়দা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বলেছেন। আল্লাহ কোরআনে বলেন والذين آمنوا أشد حبا لله, আরে যারা মুমিন তাদের অন্তরে তো সবচেয়ে বেশি আমি আল্লাহর মহব্বত। والذين آمنوا أشد حبا لله, যারা মুমিন হবে, যারা মুমিন বান্দা বান্দি হবে, তাদের অন্তরে তো আমি আল্লাহ পাকের ভালোবাসা বেশি থাকবে, তাদের অন্তরে আমি আল্লাহ পাকের মহব্বত বেশি থাকবে। আমি আল্লাহ ছাড়া মুমিনের অন্তরে অন্য কারো ভালোবাসা হতে পারে না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো মহব্বত মুমিনের অন্তরে হতে পারে না। মুমিনের কাজ হলো আমি আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করা, তার দিলে নফসে আম্মারা, নফসে লাওয়ামা কে দফন করে নফসে মুতমাইন্নায় পৌঁছা। এটা হলো মুমিনের কাজ। মুমিন তার নফসকে যত প্রতিহত করবে,
তত সে আমি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হবে। মুমিন আমি আল্লাহকে স্মরণ করবে। আমি আল্লাহ কোরআনে বললাম ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, ও বান্দী, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, তো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ করে স্মরণ করব। বান্দা, তুই যদি আমি আল্লাহকে গোপনে 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 ডাকো, আমি আল্লাহ তোমাকে গোপনে গোপনে ডাকবো। বান্দা বান্দিরা শোন, তোরা যদি আমি আল্লাহকে এক বিরাট বড় মজলিসে বসিয়ে ডাকো, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করব। বান্দা, তোমরা যদি আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ দুই হাত অগ্রসর হয়ে যাই। বান্দা বান্দিরা শোন শোন শোন, তোরা যদি আমি আল্লাহ পাকের দিকে এক কদম অগ্রসর হও, আমি আল্লাহ দুই কদম অগ্রসর হয়ে যাই। তোমরা যদি আমি আল্লাহ পাকের দিকে দৌড়িয়া হাঁটিয়া আসো, আমি আল্লাহ তোমাদের দিকে দৌড়ে আসি। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর প্রেম অন্তরে কেমন থাকবে? আতাশে আসই বঙ্গে নাও নিশাসবাদ, হর কে ই আতশ নদারত নিশবাস। আতাশে আসই বঙ্গে নায়ে ও নিশবাস, হর কে ই আতশ নারত নিশবাস। আলমে আরোহায় তথা আল্লাহর নৈকট্যের স্মরণে যারা আল্লাহর প্রেমে চিৎকার করে, তাহার চিৎকার অগ্নিতুল্য, অর্থাৎ রূহে আরওয়ার মধ্যে আল্লাহ যখন সমস্ত মানুষকে বানায় বলেছে আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিল ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই যে আল্লাহ পাকের মহব্বতে বান্দা আল্লাহ পাককে ডাক দেয়, বলে মাওলানা রুমি বলেন, ওই ডাকটা হলো অগ্নিতুল্য, অগ্নি স্ফুলিঙ্গের মতো। এই ডাকের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, যে আল্লাহ নামের ডাকের এত পাওয়ার। ওই আল্লাহ নামের ডাকে মানুষের অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। মুমিনের অন্তরে যখন আল্লাহ নামের জরব লাগায়, আল্লাহ নামের জিকিরের জরব যখন মুমিনের অন্তরে শুরু হয়ে যায়, এটা এরকম অগ্নি স্ফুলিঙ্গ, এটার এরকম পাওয়ার, এটার এরকম পাওয়ার। মুমিনের আল্লাহ 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 বললে শব্দের এত পাওয়ার। আল্লাহ বলে হাত্তা তাকুনু সাআহ, হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমার নবী বলে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মুমিনের জবানে আল্লাহ নামের এত দাম, এত দাম। আল্লাহ নামের জিকির মুমিনের যে কলবে লাগাইছে, ওই কলবটা বড় দামি কলব, ওই কলবটা বড় পবিত্র কলব, ওই কলবটা আল্লাহ পাকের বড় প্যারা কলব। এই কলবকে আল্লাহ পাক স্মরণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসতেছে, রাস্তার মধ্যে বিশ্রামের জন্য ঘুমায়া যায়। সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে ঘুমিয়ে যায়, বা এক গাছের নিচে ঘুমিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারক ভিজে যায়, কাপড়টা এক পাথরের মধ্যে রেখে সরকার দো আলম ঘুমায়া যায়। ওইদিকে দোসর নামে এক কাফের আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সে আগে থেকেই পরিকল্পনা করতেছে। রাসূলের পিছনে ঘুরে পাহাড়ের পিছনের দিকে দেখে রাসূল কি করে কি না। যখন দেখলো সরকার ঘুমিয়ে গিয়েছে, ওই দোসর নামক কাফের আয়েশা তরবারি দিয়ে বলল, ও মুহাম্মদ, বলো তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূলের গর্দানের মধ্যে তরবারি রাখে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে শুধু বলছে, আল্লাহ আমাকে বাঁচাবেন। আল্লাহ শব্দের মধ্যে এত তাসির, এত পাওয়ার। ওই
কথা বলার সাথে সাথে দৌসুরের হাত থেকে তরবারি কেঁপে জমিনে পড়ে যায়। আল্লাহ রাসূল তরবারিটা হাতে নিয়ে এবার বলল, ও কাফের, বল তোকে কে বাঁচাবে? কাফেরের তো কোনো আল্লাহ নাই, তাকে কে বাঁচাবে? সে কিছু বলতে পারে না, লজ্জিত হয়ে যায়। আল্লাহ রাসূল তাকে দুর্বল দেখে বলল, যাও তোমাকে ছেড়ে দিলাম। আমার রাসূলের জবান থেকে আল্লাহ শব্দটা বের হয়েছে। আল্লাহ শব্দের এত পাওয়ার কাফের অন্তর তর করে কেঁপে তার হাত থেকে তরবারি জমিনে পড়ে যায়। এটাই মাওলানা জালালউদ্দিন বলেন, আকাশে ইশকে কন্দারে নে ফনাদ, জুশশ ইশকে আসকন্দারে মি ফনাদ। প্রেমিকের ভিতরের প্রেমাগ্নি থাকে, প্রেমাস্পদের ভিতরে প্রেমাস্চার থাকে। প্রেমিক যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, তার অন্তরে প্রেমের আগুন জ্বলতে থাকে। কিসের প্রেমের আগুন? আল্লাহর প্রেমের আগুন, আল্লাহর প্রেমের আগুন, আল্লাহর প্রেমের আগুন এরকম। এই সমুদ্রটা মারিফতের সমুদ্র, এই সমুদ্রটা বড় সমুদ্র। এই সমুদ্রের কোন কিনারা পাওয়া যায় না। এই সমুদ্রটা বড় দামি, এই সমুদ্রটা বড় দামি সমুদ্র। এই সমুদ্রের কোন কিনারা কেউ পায় না। মাওলার এশ যখন প্রেমে যখন পাগল হয়ে যায়, মাওলার প্রেম যখন কারো ভিতরে ঢুকিয়ে যায়, মাওলার ইশক এবং মহব্বত কারো ভিতরে যখন ঢুকিয়ে যায়, আল্লাহ পাকের জিকির তার দিলে সব সময় থাকে। এই জন্য আমার প্রিয় মাওরা ভোলেরা, আমার দিলের ভিতরে আল্লাহ পাকের জিকিরিয়াত আনতে হবে। আল্লাহ পাকের জিকিরিয়াত যখন আমার দিলের ভিতরে এসে যাবে, আমার দিল যখন সর্বদা আল্লাহ আল্লাহ জিকির জন্য হবে, আমার দিল থেকে অন্য সব চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার প্রেমের আগুন দিলের মধ্যে লাগাও। কেমন আগুন লাগাইবা? মাওলার প্রেমের আগুন কেমন লাগাইবা? কেমন আগুন লাগাইবা? যেরকম আগুন আমাদের বুজুর্গরা লাগাইছে। মাওলার প্রেমের কেমন আগুন, কেমন আগুন, কেমন আগুন! বাদশা হারুন রশিদের ছেলে, বাদশা হারুন রশিদের ছোট্ট একটা বাচ্চা, ওই ছেলেটা সাধারণ কাপড় চোপড় পয়রা পয়রা ঘুরে ঘুরে বাদশার দরবারে উজিররা আলাপ করে, ও জাহাপানা, আপনার ছেলে তো আপনার মানিজ্যত শেষ করে ফেলাবে। বাদশাহ রাজপ্রাসাদে এত সুন্দর সুন্দর পোশাক, আর সে একটা গামছা আর লুঙ্গি পয়রা সে ঘুরে, বাদশাহ আসে তো আপনার মানিজ্যত সব শেষ করে ফেলবে। বাদশাহ হারুন রশিদ ছেলেকে ডাক দিল, ও ছেলে এদিকে আস। কি আব্বা জান? বলে, বাজান, তোমার কারণে আমার মন্ত্রীরা প্রশ্ন তুলেছে, তুমি তো একটু ভালো পোশাক পরতে পারো, তুমি কেন লুঙ্গি পরো আর একটা সিরা গামছা গলায় রাখো? বাদশাহ হারুন রশিদের ছেলে ডাকতে বলে, আব্বা, এই পার্থিব জগতের সুখ শান্তি আমাকে শান্ত করতে পারবে না। আব্বা, এই পার্থিব জগতের আশা পুত্র আমাকে শান্তি করতে পারবে না। আমি আপনার বাদশাহী চাই না, আপনার ক্ষমতা চাই না। বাদশাহ হারুন রশিদ বলে, বাবা তুমি কি চাও? বাদশাহ হারুন রশিদের ছেলে ডাকদা বলে, ছোট্ট ছেলে, 12 বছর 13 বছরের ছেলে ডাকদা বলে, বাবা আপনি কি বুঝেন না? আপনার রাজত্বের প্রতি আমার কোনো মোহ নাই, আমার কোনো লোভ নাই। বলে, তাহলে তুমি কি চাও? বাদশাহ হারুন রশিদের ছেলে ঘরের দিকে তাকায় দেখে কোনার মধ্যে একটা চড়ুই পাখি বসা। ডাকদা বলে, ও চড়ুই, যে আল্লাহ করে বানাইছে ওই আল্লাহর নামে বলছি, আমার হাতে এইসা বৈশা যা। বাদশাহ হারুন রশিদের ছেলে কথা বলার সাথে সাথে চড়ুইটা হাতে এসে বৈশা যায়। বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে যায়, বলে, এটা কিরকম? বাদশাহ হারুন রশিদের ছেলে বলে, আব্বা, তোমার এই বাদশাহী আমার দরকার নাই। আমি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে
আল্লাহ সমস্ত জাহানের মালিক, যে আল্লাহ সমস্ত জাহানের রব, যে আল্লাহ সমস্ত জাহানের পালনকর্তা, ওই আল্লাহর গোলাম আমি হইতে চাই। আল্লাহর গোলাম যদি আমি হয়ে যাই, সমস্ত জাহান আমার হয়ে যাবে। এই জন্য আমাদের এক বুজুর্গ বলছিল, জু তেরা খলক মেরা জমিন মেরা, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा। আল্লাহ গো, তুমি যদি আমার হয়ে যাও, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, এই জন্য আমার মারা ভালোভাবে শুনে, অন্তরের কান দিয়ে শুনেন। দুনিয়ার সম্পদের দিকে তো অনেক দৌড়াইছেন, দুনিয়ার সম্পদ তো আল্লাহ দিবি। আল্লাহকে পাইলে, আল্লাহকে যখন আপনি পাইবেন, দুনিয়াকে আল্লাহ আপনার পায়ের নিচে রাখবেন। আর যখন দুনিয়ার দিকে আপনি দৌড়াইবেন, দুনিয়া আপনার দিকে আসবে না, দৌড়াও দিবে না, আপনি দৌড়াইতে থাকবেন, দৌড়া দিবে না। আর আপনি যদি আল্লাহর হয়ে যান, দুনিয়া আইসা বলবে আমাকে খাও, আমাকে নাও, আমাকে গ্রহণ করো। আল্লাহ ওয়ালারা এরকম হয়, আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের পায়ের নিচে আল্লাহ দুনিয়া রেখে দেয়। দুনিয়াটাকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের পায়ের নিচে রেখে দিছে, কারণ দুনিয়াটার দাম আল্লাহর কাছে একটা মশার মতো নেই। এই জন্য আমার মাওরা ও আমার বোনেরা, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ইশ আমাদের হৃদয়ের মধ্যে ঢুকাইতে হবে। আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ইশ ঢুকাইতে হবে, আল্লাহর প্রেম ঢুকাইতে হবে। কেমন প্রেম? জালালউদ্দিন রুমি বলে, নায়ে হরফে হর কে আজ বারে বারি, নায়ে হরফে হর কে আজ বারে বারি, পারদ হাশে पर है मादरी, पारे हायश पर्दा है मादरी। আল্লাহ প্রেমের রুদন কন্দনকারী বন্ধু হয় প্রত্যেক ওই ব্যক্তির যে আল্লাহর নৈকট্য বিচ্ছেদে ভুগিয়েছে। ওই রুদন, ওই কন্দন আমাদেরও চেতনাকে প্রখর করিয়া দেয়। আল্লাহ প্রেমের রুদন কন্দনকারী বন্ধু সে হয় যে আল্লাহ পাকের প্রেমের বিচ্ছেদ বুঝছে। দিনের মধ্যে আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা ঢুকাইছে। কেমন ভালোবাসা? মাওলার ভালোবাসা। কেমন এশ, কেমন মহাব্বত, মাওলার মহাব্বত কেমন ঢুকাইছে যে দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই, আল্লাহ ছাড়া আর কিছু নাই। শুধু তার দিলের মধ্যে আল্লাহ, শুধু তার দিলের মধ্যে আল্লাহ। উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, চলতে আল্লাহ, ফিরতে আল্লাহ। ওরে মুমিন বান্দিরা, আমার কলিজার টুকরা মাওলারা, আমার দিলের ভিতরে যদি আল্লাহ আল্লাহ ঝড়ক লাগাইতে পারি, আমি যখন আমার দিলটার মধ্যে আল্লাহ আল্লাহ ছবি এঁকে ফেলবো, আমার পুরাটা বডি যখন আল্লাহ পাকের আয়াতদিনে এসে যাবে, আমি যখন আল্লাহ পাকের এসে মহব্বত পাগল হয়ে যাব, আল্লাহ পাকের শরণে যখন আমি পাগল হয়ে যাব, নিজেকে মুগ্ধ করে ফেলবো, নিজেকে পাগল করে ফেলবো। আল্লাহ পাকের ইয়াদ যখন আমার ভিতরে এসে যাবে, তখন আমার হালত এরকম হয়ে যাবে যে আমি আমার আল্লাহকে দেখতেছি। এই জন্য আলীকে প্রশ্ন করা হয়েছিল, আরে আলী, তুমি যে নামাজ পড়ো আল্লাহকে দেখো কিনা? আলী দেখতে বলল, ওরে দুনিয়ার মানুষ, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারা। ওরে দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে দেখা যায় না। তুমি আল্লাহর ইবাদত এরকম ভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। প্রথমে এরকম ইবাদত করো, এরকম ভাবে ইবাদত করো যেন আমি আল্লাহকে দেখতেছি। যদি এরকম হালত না হয়, তাহলে মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন। এই অবস্থা নিজের মধ্যে তৈরি করা। এই অবস্থা কিরকম ভাবে তৈরি হবে? এই অবস্থা তৈরি হবে দিলের মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ যে বলে, বান্দা বান্দীরা, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার
আমাদেরকে স্মরণ করব, দিলের মধ্যে যখন আল্লাহ পাকের স্মরণ এসে যাবে, দিলের মধ্যে যখন আল্লাহ পাকের মহব্বত এসে যাবে, দিলের মধ্যে যখন আল্লাহ পাকের এসে যাবে, নামাজের মধ্যে দাঁড়ায় আর কাঁদে আর কাঁদে আর কাঁদে, কেন কাঁদে রে বন্দী? এক শ্রেণীর বান্দা বান্দিরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার চক্ষু দিয়ে পানি ঝরতে থাকে ঝরতে থাকে, সেগুলো কেমন আমার আল্লাহকে দেখে আল্লাহকে দেখে আল্লাহকে দেখে দেখে সেজদা দেয়। আল্লাহর সাথে তার কেমন জানি কথা হয়। আর এক শ্রেণীর মানুষ তো নামাজের দ্বারাই বাড়ির কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়। ওরে বান্দিরা, এরকম ভাবে আল্লাহর ইয়াদ দুনিয়ার মধ্যে তোমার সিনার মধ্যে ঢুকাও। দুনিয়াকে সিনা থেকে বের করতে হবে। এই জন্য খাজা আজিজ হাসান মাসুদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকতে বলছিলেন, হর তমন্না দিল সে রকসত হো গই, हर तमन्ना दिल से रक्सत हो गई, अब तो आजा अब तो आजा, अब खलवत हो गई अब खलवत हो गई। अल्लाह गो অন্তর থেকে সমস্ত বাসনা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার পাওনা, দুনিয়ার দ্বন্দ্ব সব ছাড়লাম। কারণ তুমি বলছো যেই দিলে নাকি অন্য কেউ আছে, এই দিলে তুমি যাও না। আল্লাহ গো দিল থেকে সব সরাইয়া দিলে শুধু তোমার মহব্বত ঢুকাইলাম। আব তো আজা আব তো আজা अब खलवत हो गई। আল্লাহ এখন আইসা যাও, এখন আইসা যাও, দিলটা তোমার জন্য খালি হয়ে গেছে। এই শের যখন খাজা আজিজ হাসান মাসুদ রহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে বসে, ওই দিন আল্লাহর উনি আশরাফ আলী থানভী আর এশ জমায়া রাখতে পারে নাই। ফাল দিয়া লাভ মেরে দাঁড়ায় গেছে, বলছে अगर मेरे पास 1 लाख रुपया हो तो खाजा को दे दो। এই শেরের বিনিময়ে যদি আমার কাছে 1 লক্ষ টাকা হইতো, আমি খাজাকে দিয়া দিতাম। খাজা কিরকম দিলের মধ্যে আল্লাহকে বসাইছে। আমার মা বোনেরা, আমার দিনে আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই, আমার দিলে শুধু দুনিয়া 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 দুনিয়া, এরকম ভাবে দুনিয়া। হাদিসের মধ্যে বলছে হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আমি শুধু দুনিয়ার চিন্তা করি, দুনিয়ার পেরেশানি করি, আমার দিলে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর এশ নাই। আল্লাহর মহব্বত কিরকম আমাদের গাউস কুতুবরা ঢুকাইছে। খাজা আজিজ হাসান মাসুদ রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ যখন নিয়া রওনা দিছে, জানাজার খাটের মধ্যে ধইরা 4 জন 4 কোণে ধইরা যখন পালকি তুলছে, কে যেন পিছন দিয়ে বলে, हर तमन्ना दिल से रखसत हो गई, अब तो आजा अब तो आजा, अब खलवत हो गई अब तो खलवत हो गई। কে জানো পিছন দিকে বলে এই শেরগুলো বলে হাজা আজিজ হাসান মাসুদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার জানাজার খাটের মধ্যে কাপড় তৈরি হয়ে গেছে। লোকে বলতেছে, আরে থাম থাম থাম, ওই শের বন্ধ কর, নাইলে তো খাজা সাহেব বইসা যাবে উইটা। আল্লাহরে তো মহব্বত এস হৃদয়ের ভিতরে ঢুকাইছে। মরার পরে শের পড়তেছে, মরা ইন্তেকাল করেছে শরীরের মধ্যে, জানাজা নিয়া রাশ নিয়া কবরস্থানে যায়। রাশের মধ্যে আল্লাহ পাকের এশ মহব্বতের কম্পন শুরু হয়ে যায়। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা, আল্লাহর স্মরণে থাকে, মাঝে মাঝে শরীরের মধ্যে একটা ঝিকুনি এসে পড়ে, একটা ঠান্ডা বাতাস লাগে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ আমার দিকে মনোযোগ হয়েছে, ও আমার পর্দাসীন মা ও বোনেরা। আমার আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ওরে আমার বান্দি বান্দিরা, আমি আল্লাহ পাকের উপর জিকির করো, আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করতে থাকো। আমি আল্লাহ পাকের জিকির কিরকম ভাবে করবা, দিলে কিরকম ভাবে ঢুকাইবা, যেন লোকেরা তোমাকে পাগল
বলতে থাকে মাওলার ইশকে পাগল হয়ে যাও, মাওলার দেওয়ানা হয়ে যাও। যে বলতেছিলাম খাজা, বলতেছিলাম যে বাদশাহ সুলতানের ছেলে, সুলতানের ছেলে এই অবস্থা। সে পাখিকে বলল, পাখি আয় আমার হাতে আয়। পাখি আসলো, হারুন রশিদ বাদশাহের ছেলে। আবার বললো পাখি চলে যা, চলে গেল। বাদশাহ বলে বাবা এটা কি? বলে এটা বাবা বুঝবা না, তুমি তো আমাকে দুনিয়ার বাদশাহীর দিকে চাও, দুনিয়ার বাদশাহীর দিকে ডাকো, অথচ আমার আল্লাহ আমাকে সবগুলোর বাদশাহী দান করেছে। এই ছোট বাচ্চা আল্লাহর মহাব্বতে আল্লাহর ইশকে বলে বাবা যে রাজ্যের মধ্যে আমি থাকলে তোমার অসম্মানী হয়, ওই রাজ্যের মধ্যে আমি থাকতে চাই না। হারুন রশিদের ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। মা ডাকতে বলে বাবা কোথায় যাও? তোমার কাছে তো কোনো টাকা নাই, একটা কোরআন শরীফ শুধু নিচে বুকে কইরা মা একটা স্বর্ণের আংটি দিয়ে দিছে। বাবা এই আংটিটা পুরুষের জন্য ব্যবহার করা হারাম, মহিলারা করতে পারবে। রংটের আংটিটা নিয়ে যাও, যখন প্রয়োজন হবে তখন বিক্রি কইরা কিছু খায়ও। আল্লাহ পাকের উনি ওই ছোট্ট বাচ্চা একটা কোরআন বুকে নিয়ে চইলা গেছে, চইলা গিয়া জঙ্গলে যায়, গিয়া আমার মৌলা পাকের ইশকে পাগল হয়ে যায়। আবার মৌলারে জঙ্গলে বৈশা বৈশা ডাকে, জঙ্গলে বৈশা বৈশা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ওই দিক দিয়ে আরেক বুজুর্গ বলেন আমার কামের প্রয়োজন, ঘরের বিল্ডিং বানাবো, একটা ভালো মিস্ত্রির দরকার। বাদশাহ হারুন রশিদের ছোট্ট ছেলে সপ্তাহে 6 দিন আল্লাহ পাকের ইবাদত করে, একদিন গিয়া বাজারে কাজ করে। ওই বাজারে যায় কাজ করে, বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি বলেন আমি আসলাম, দেখলাম এই ছোট্ট বাচ্চা 10-12 বছর এরকম বাচ্চা, সে কোরআন তেলাওয়াত করতেছে। আমি বললাম জোগালিতে যাইবা কিনা? সে বলল আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছি কাজের জন্য, কাজ করব না? হ্যাঁ ঠিক আছে যাব। এবার দুইজনের কথা হলো, কাজে যাবে। বাদশাহ হারুন রশিদের ছেলে তার মালিককে বলতেছে মালিক শোনেন, আপনার এখানে কাজ করবো, আমার শর্ত আছে 2টা। নাম্বার 1 নাম্বার শর্ত, আপনার এখানে যে আমি যাব, আমাকে যখন নামাজের সময় হবে ছুটি দিতে হবে, নামাজের সময় আমি কাজ করতে পারবো না। ওই আল্লাহর বান্দা বলে ঠিক আছে আল্লাহর গোলাম, নামাজের সময় তোমাকে কাজ করার লাগবে না, তোমাকে নামাজের ছুটি দেওয়া হবে। 2 নম্বর, ও আমার মালিক 2 নম্বর কথা হলো যখন নামাজ পড়ব, সারাদিন কাজ করব, কাজ করে আপনি আমাকে টাকা দিবেন, 1 টাকা 2 টাকা দিলে নিব না, বেশি দিলে নেব না। বললো ঠিক আছে, তাহলে তারা ভালো। আমরা তো চাই বেশি, আর এ বলতেছে বেশি দিলে কি করবে না, নিবে না। বিশেষ করে আমাদের তবিয়ত এরকম যে নিয়ামতের শুকর আমাদের ভিতরে নাই, শুধু আরো 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 এরকম যারা হয় তারা জীবন ও শান্তিতে থাকে না। আল্লাহ যা দেয় তাই সন্তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ বলা, যারা এইভাবে চলতে পারে দুনিয়াতেও তারা বাদশা, আখেরাতেও বাদশা। আর যার ভিতরে নিয়ামতের শুকর নাই, দুনিয়াতেও কষ্ট, আখেরাতে তো আছেই। বাদশাহ হারুন রশিদের ছেলে বলে মালিক 2টা প্রশ্ন, 2টা চাওয়া। 1 নম্বর, নামাজের সময় হয়ে গেলে নামাজের ছুটি দিতে হবে। 2 নম্বর, যখন নামাজ পড়ব, যখন সারাদিন কাজ করে আমাকে বিদায় দিবেন, 1 টাকা দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। মালিক বললেন ঠিক আছে বাচ্চাদন, তোমাকে তাই দেওয়া হবে। ওই লোকটা গিয়া সারাদিন ওই ছেলেটা কাজ করলো। সন্ধ্যাবেলা মালিক আইসা দেখে 10 জন লোক মিলা যে কাজ করতে না পারবে, ওই আল্লাহর বান্দা একা ওই কাজ করে ফেলেছে। 10 জন লোক মিলা যে কাজ হবে না, আল্লাহর বান্দা একা ওই কাজ করে ফেলেছে। মালিক তো পেরেশান, ব্যাপার কি? পরের দিন আবার বাজারে গেলেন, গিয়া পায় না। জিজ্ঞাসা করলেন ওই ছেলেটা কোথায়? বলে ওই ছেলে তো নাই, ওই ছেলে তো সপ্তাহে 1 দিন শনিবারে কাজ করে, এছাড়া কাজ করে না। বলে তাহলে তাকে পাওয়া যাবে কোথায়? জঙ্গল গিয়া পাবেন। জঙ্গল গিয়া দেখে
বাদশাহ হারুন রশিদের ছেলে আল্লাহ পাকের ইবাদত করে, পরের সপ্তাহ আবার আসে, পরের সপ্তাহ আবার কাজে নেই। মালিক বলে আমি আজকে দেখবো ওই ছেলেটা কিভাবে এত কাজ করে, এত কিভাবে কাজ আগায়। মালিক গোপনে গোপনে পর্দার আড়াল থেকে দেখে ছেলেটা ইটে হাত দিবে আর ইট হইতে লাগা যায়, দেওয়ালের মধ্যে ইট গুলো লাগা যায়, শুধু বালু দেয় আর ইট এমনি এমনি লাগা যায়। ছেলের দইয়া লাগাইতে হয় না। ওই আল্লাহর বান্দা বুঝা ফেলাইলেন এটা সাধারণ কোন যুবক না, এটা হলো রিজালুল্লাহ, এটা হলো আল্লাহর লোক। ওই আল্লাহর ওলিও তিনিও আল্লাহর ওলি। তিনি রাত্রি সন্ধ্যা যখন হইলেন তাকে 20 টাকা দিয়েছিলেন, বললেন না লাগবে না। ওই আল্লাহর বান্দা বাদশাহ হারুন রশিদের ছেলে চলে গেলেন জঙ্গলে, যে আবার ইবাদত করে। ওই লোক বলে আমার সবগুলো কাজ এই ছেলেকে দিয়েই করাবো। সে জানে না সে যেন বাদশার ছেলে, এটা তো সে জানে না। পরের সপ্তাহে যুবক আর আসে না। ব্যাপার কি যুবক আসে না? জয়া খোঁজ খবর নিয়ে জঙ্গলে গেল, গিয়ে দেখে যুবক বাদশাহ হারুন রশিদের ছেলে, সে তার আরামের জিন্দগি ছেড়া মৌলাকে পাওয়ার জিন্দগি, মৌলা কি ইয়াদের জিন্দগি সে করছে। মাথার নিচে একটা ইট দিয়া জমিনের মধ্যে শুয়ে আছে, জোরে মাথা কাঁপতেছে, গরমে পুরো শরীর পুড়ে যাবে এরকম অবস্থা। ওই লোক বললো ব্যাপার কি, আপনার তো অনেক জ্বর। বলতেছে ভাই জ্বর, আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে, তোমার কাছে একটা আবদার। এই যে আমার আংটিটা দেখতেছো, এই আংটিটা আমার মা দিয়েছিল। আর যে কোরআন শরীফটা দেখতেছো, এই আংটিটার বিচার তুমি আমার কাফনের ব্যবস্থা করিও। আর যে কোরআন শরীফটা দেখতেছো, এই কোরআন শরীফটা বাদশাহ হারুনের কাছে দিয়া বইল। এবার একটা ছেলে, এমন একটা যুবক, একটা ছেলে তোমার কাছে কোরআনটা পাঠাইছে, সে আখিরাতের জবানে রওনা দিয়ে দিছে। ও বাদশাহ হারুন রশিদ, তোমারও যাইতে হবে ওই আখিরাতে, সুতরাং কবরের প্রস্তুতি নিও। এই কথা বলার সাথে সাথে ওই ছেলেটা মারা গেল, কবরের যাত্রী হয়ে গেল। ওই আল্লাহর ওলি বলে আমি নিজে কাফন দাফন করাইলাম, কাফন দাফন করে তাকে কবরে দিয়া আমি রওনা দিলাম বাদশাহ হারুন রশিদের দিকে। আমি বাদশাহকে যা দেখলাম, বাদশাহ বের হয়ে গেছে বাড়ি থেকে। আমি বললাম বাদশাহ আপনার সাথে দেখা করতে চাই, একজন যুবক আমাকে পাঠাইছে। বাদশাহ হারুন রশিদ সফরে বের হয়েছে, বলে সফর থেকে আইসা দেখা করবো। হারুন রশিদ বুঝতে পারছে এটা তার ছেলে হবে। সফর থেকে আইসা ওই লোককে আগে ডাক দিল, বলে কি ব্যাপার, কি ব্যাপার বলো। বলে ওই যুবক কোরআন শরীফ দিয়া বলছে আপনার কাছে যেন পৌঁছায় দে। আর বলি আখিরাতের জামানার প্রস্তুতি গ্রহণ করো, আখিরাতে যাইতে হবে। বাদশাহ হারুন রশিদ কোরআনটা মুখে নিয়ে কাঁদে আর বলে তুমি কি জানতা না এটা যে আমার সন্তান, তার বংশধর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, আবু বকর সিদ্দিকের বংশধর, মুহাম্মদ রাসূলুল্লাহর বংশধর। বলে তুমি কি জানতা না তুমি আমার ছেলেকে কিভাবে এতগুলো কাজ করাইলা? ওই আল্লাহর গোলাম বলে হুজুর আমি তো জানতাম না এটা যে আপনার সন্তান। মারা যাওয়ার পরে আমি জানলাম। বাদশাহ হারুন রশিদ বুক ফাটা কান্নার কান্না, আমার ছেলের কোন অবস্থা আল্লাহ পাককে পাওয়ার জন্য আমার এই ছোট্ট বাচ্চা কি বিসর্জন দিছে। বাদশাহ হারুন রশিদ বলে ওরে আল্লাহর বান্দা আমাকে কি তার কবরে একটু নিয়ে যাইতে পারবা? বাদশাহ হারুন রশিদকে কবরে নিয়ে গেল। কবরের সামনে দাঁড়ায়া বাদশাহ হারুন রশিদ শের বলে ওরে সন্তান, এরকম দুনিয়ায় তুমি চলে গেছো যেখান থেকে ফিরার আর কোনো ব্যবস্থা নাই, ওইখান থেকে ফিরে আসবে না। তোমার বুড়া বাবাকে রেখে গেছো, তোমার বুড়া বাবা ওই কবরের যাত্রী হবে। সুতরাং বুড়া বাবার জন্য কি রেখে গেলেন ছেলে? তুমি তো তোমার মাওলাকে রাজি কইরা কবরে চলে গেছো, তোমার বুড়া বাবা কি মাওলাকে রাজি করাইতে পারছে কিনা? সুতরাং আমার বাবা দিলের মধ্যে আল্লাহ পাকের ইসমত ঢুকান। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলো,
সকালবেলা আল্লাহ রাসূল বসা, আল্লাহ রাসূল বলল, কেউ যদি জান্নাতি দেখতে চাও ওই সাহাবীকে দেখে নাও। জান্নাতি যদি কেউ দেখতে চাও ওই সাহাবীকে দেখে নাও। সব সাহাবীরা তার দিকে চেয়ে দিছে, জান্নাতি সাহাবী। পরের দিন আবার সকালে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, জান্নাতি কোন সাহাবীকে যদি কেউ দেখতে চাও ওই সাহাবীকে দেখে নাও। সবাই তাকাইলো, তাকে দেখতেছে। তৃতীয় দিন আবার বলল, জান্নাতি যদি কেউ দেখতে চাও, দুনিয়াতে থেকে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ওই সাহাবীকে দেখে নাও। এই 3 দিন আল্লাহ রাসূল বলার পরে এক সাহাবী নিজের দিলে দিলে আশা করলো, সে কি এরকম আমল করে যে আমলের কারণে সে জান্নাতি, ওই আমলটা তো আমারও করা দরকার। ওই সাহাবী আমল শিকার জন্য ওই সাহাবীর বাড়িতে চলে গেছে, জান্নাতি সাহাবীর বাড়িতে চলে গেছে। জান্নাতি সাহাবীর বাড়িতে যাইয়া 3 দিন মেহমান হলেন। ওই সাহাবী বলে, আমি দেখি সে কোনো আমল করে না, কোনো আমল তার নেই। এশার নামাজ, ফরজ নামাজ সবগুলো নিয়মিত করতেছে, নিয়মিত করে শেষ সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে, পরে সে আবার ফজরে পড়ে, আবার ঘুমিয়ে যায়। আমি যতটুকু আমল করি এতটুকু আমলই করে, 20টি কোনো আমল করে না। আমি পেরেশানি হয়ে গেলাম। 1 দিন 2 দিন 3 দিন মেহমান থাকার সুন্নাত। মেহমান 3 দিন পর্যন্ত কারো বাড়িতে থাকতে পারবে, এটা রাসূলের সুন্নাত। সুন্নতে আমল 3 দিন পর্যন্ত মেহমান আসলে মেহমানকে খাওয়ানো। মানুষকে খাওয়াইলে রিজিক বাড়ায় দেন কে? আল্লাহ। এজন্য মানুষকে খাওয়ানোর মন বাড়াইতে হবে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামী, জাহান্নামে যাওয়ার কারণে তাদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ওয়ালাম নুতিমু তাআমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, আমরা গরিব অসহায়দেরকে খাওয়াইতাম না, আমরা অভাবীদেরকে খাওয়াইতাম না। এজন্য আমার বাবা বোনেরা, অন্তরকে বড় করেন, অন্তরকে প্রশস্ত করেন, মানুষকে ক্ষমা করার মাধ্যম নিজের ভিতরে তৈরি করেন। আল্লাহর মহব্বত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয় যখন আপনার অন্তরে ঢুকবে, আশেপাশে পাড়া প্রতিবেশী তাদের খবর নেন, খোঁজ খবর নেন, তাদেরকে ক্ষমা করেন। পাড়া প্রতিবেশীদের সাথে গীবত করেন না, শিকায়েত করেন না, খারাপ ব্যবহার করেন না। এরকম জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। এমন জীবন আমার মারা গঠন করেন, যেরকম জীবন গঠন করলে আপনি হাসবেন, ভবন কাঁদিবে, পৃথিবী কাঁদিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, জান্নাতি সাহাবী দেখার জন্য চলে গেছে। অনেক আছে মেহমানদারি পছন্দ করে না, ভাই বোন আশেপাশের মানুষদেরকে খাওয়াইতে চায় না। আমার রাসূলের সুন্নাত হলো, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তোমার আশের ঘরে যারা আছে, পাশের ঘরে যারা আছে, তাদেরকে হাদিয়া দাও, তাদেরকে হাদিয়া দাও। তখন মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আবার মহিলাদের মধ্যে এরকম স্বভাব দেখা যায়, একজন আরেকজনের হাদিয়া দিয়া খুঁড়া মারে, খুঁড়া মারে, এই তোরে খাওয়াইছি, আমার বিরুদ্ধে চলে গেছে, এই হাতিয়ার কোনো কাজে আসবে না। আমার মা বোনেরা, আশেপাশের গরিব যারা আছে তাদের খোঁজ খবর নেন, আশেপাশের প্রতিবেশীদের খোঁজ খবর নেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, যেন তারা বলেন না উনি আল্লাহওয়ালা। আপনার ঘরের পরিবারের আশেপাশের লোকরা যেন সাক্ষ্য দেয় না এই মহিলাটা আল্লাহওয়ালা, এই মহিলাটা বড় ভালো, আল্লাহর বান্দি। এই জন্য আশেপাশে আপনার স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে দিবেন, সামর্থ্য না থাকলে তো পারবেন না। এখন আপনার স্বামীর 1 টাকা সামর্থ্য আছে, আপনি যদি 10 টাকা দিলেন তাহলে তো পারবেন না। এই সামর্থ্য থাকে, আপনাকে যদি সম্পদের মালিক আপনার স্বামী বানায় দেয়, তখন আপনি আশেপাশের মানুষকে দান করেন, বা স্বামীর অনুমতি নিয়ে আপনি দান করেন, আপনি আশেপাশের মানুষের সাথে উত্তম ব্যবহার করেন। ওই সাহাবী 2 দিন 3 দিন থাকে, দেখে কোনো অতিরিক্ত আমল নাই। 3 দিন হয়ে গেছে, মেহমানদারি করালেন, 3 দিন পরে সে চলে আসবে। এবার বলে, ভাই আপনার বাড়িতে আসছিলাম একটা কারণে। কি কারণে? বলে, আসছিলাম আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছে, আপনি কি এরকম আমল করেন
যে আমলের কারণে আপনি জান্নাতি। আমি তো আপনার অতিরিক্ত কোনো আমল দেখলাম না, আপনি শুধু ফরজ ওয়াজিব গুলো নিয়মিত ভাবে আদায় করেন, এছাড়া অতিরিক্ত কোনো আমল করেন না। কি এমন আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি ঘোষণা করেছে? ওই সাহাবী ডাকতে বলে, ও সাহাবী, আমি এরকম কোন আমল করি আমার মনে নাই, আমি এরকম কোন স্পেশাল আমল করি আমার জানা নাই, তবে আমার জবানটা সবসময় আল্লাহ 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 নামের জিকিরে আমার অন্তরটাকে ভিজায় রাখি, আমার অন্তরকে সবসময় আল্লাহ আমার অন্তরে থাকে, এক মুহূর্তের জন্য আমার দিল থেকে আমার মাওলাকে সরাই না। এই জন্য আমার মা ও বোনেরা, অন্তর থেকে সব কিছুর মহব্বত ছাড়িয়া আল্লাহ পাকের মহব্বত ঢুকান, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির কলবের মধ্যে ঢুকান, আল্লাহ পাকের স্মরণ কলবের মধ্যে ঢুকান, আল্লাহ পাকের মহব্বত কলবের মধ্যে ঢুকান। কিভাবে আল্লাহর মহব্বত ঢুকাবেন, কিভাবে আল্লাহর জিকির করবেন, কিভাবে আল্লাহর স্মরণ করবেন, আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা, আমি আল্লাহকে তুই স্মরণ করবি, আমি আল্লাহ তোরে স্মরণ করব। আমি আল্লাহ পাকের মহব্বতে তুমি পাগল হইবা। বান্দা, আমিও তোমার মহব্বতে পাগল হইব। কিরকম পাগল, কিরকম পাগল? আমি আল্লাহ পাকের মহব্বত যখন তোর ভিতরে এসে যাবে, তোমার চক্ষু দিয়ে পানি আসবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালিয়াদাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, অল্প আসো, বেশি কাঁদো, বেশি কাঁদো, বেশি কাঁদো, এরকম ভাবে কাঁদো, এরকম ভাবে কাঁদো, কাঁদো যেন তোমার চক্ষু দিয়া আমি আল্লাহ পাকের মহব্বতের পানি ঝরতে থাকে। কারণ কিরে বান্দি, কারণ কিরে বান্দা, তোর চোখের পানি আমি আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, বড় প্রিয়। বেশি বেশি হাসার দ্বারা অন্তর মরে যায়, অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে না। এই জন্য আমার বান্দিরা, বেশি বেশি কান্না করো। কিরকম কান্না, কিরকম কান্না? নামাজে দাঁড়াইছো তো চোখ দিয়া পানি ঝরবে, আল্লাহকে ডাকতেছো তো চোখ দিয়া পানি ঝরবে। দৈনিক এরকম একটা সময় রাখা, যেই সময়টা আমি আমার মাওলার দরবারে দাঁড়ায় কান্নাকাটি করবো। আবার আল্লাহ বলে, ও বান্দা, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ওরে বান্দা, ওরে বান্দি, আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু বানাইলাম সব কিছু কুন ফায়াকুন দ্বারা বানাইলাম। ওরে আমার বান্দি, তোরে যখন আমি বানাইছি, তোকে যখন বানানোর কাজ আমি শুরু করছি, আমি কুন ফায়াকুন বলি নাই। তোকে আমি বানানোর সময় আমি আল্লাহর কুদরতি খলাকতু ইয়াদাইয়া, আমি আল্লাহর হাত দ্বারা তোরে বানাইছি। তোর শরীরের মধ্যে এত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দিছি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো অনেক দামি, অনেক দামি। চোখ দামি, নাক দামি, কান দামি, হাত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো দামি। তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গ আছে এত দামি, কপাল। আমি আল্লাহ তোরে দিলাম, ওই কপালটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি রে বান্দি। ওই কপালটা আমি আল্লাহ বানাইছি, শুধু আমি আল্লাহরে সিজদা দিবি, আমি আল্লাহরে ডাকবি। অভাব অনটন বিপদ মুসিবত দাঁড়ায় যা, দাঁড়ায় যা, কুম ফাসাল্লি, দাঁড়ায় নামাজে দাঁড়ায় যা। আমি আল্লাহর কাছে কান আর কান আর কান, ফালিয়াদকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওরে বান্দিরা, বেশি বেশি করে কান কান। আমি আল্লাহর কাছে কান্না বড় দামি। আমি আল্লাহ ওই কপালটা তোর দিলাম, দামি কপালটা দিলাম। ওই কপাল দ্বারা আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে পইরা কাঁদবি আর চাইবি, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলা বলে, বান্দা, আমি আল্লাহর ইচ্ছা, উদউনি, ডাক দে, ডাক দে, ডাক দে। আমি আল্লাহ
আস্তাজিব লাকুম, তোরে দিয়া দিব, তোরে দিয়া দিব। পারস্যের রাজপ্রাসাদে বৈশা, এক মন্দির প্রাসাদে বৈশা 70 বছর আল্লাহর এক বান্দা সনম 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 করে 70 বছরের মাথায় আমার আল্লাহ পাকের নাম সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই নামটা ভুলে বের হয়ে যায়। আমার আল্লাহ কয় লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আমার আল্লাহর সাথে সাথে ডাকে সাড়া দেয়। যখন ওলি আব্দুল কাদের জিলানীকে বাড়াইছে, ওই আব্দুল কাদের জিলানী যা ওই মন্দিরে গিয়ে দেখ আমার ওলি আমারে ডাকতেছে, তাকে আমার সালাম দে, আর তাকে আমি আল্লাহ পাকের ওলি হওয়ার ঘোষণা দিয়া দে। আমি আল্লাহ এত দয়াশীল, এত দয়াশীল, আমি আল্লাহ তাকে আপন বানায় নিলাম। 70 বছর সনম সনম কইরা একদিন বলে সমাজ বাইর হয়ে গেছে। আবার আল্লাহ বলে তোরে আমার ওলি বানায় নিলাম, ওলি বানায় নিলাম। জামানার পীর আব্দুল কাদের জিলানীকে পাঠায়া তাকে আল্লাহ আপন বানায় নেয়। ও আমার মা বোনেরা, আল্লাহর কাছে কান্নার হালত তৈরি করেন, কান্নার পরিবেশ কায়েম করেন, ঘরের মধ্যে বেশি বেশি করে কাঁদেন কাঁদেন। আল্লাহর কসম, যেই ঘরে চোখের পানি জোরে আল্লাহর কাছে গভীর রাত্রে উইটা স্বামী স্ত্রী চোখের পানি জোড়ায়, ওই ঘরটা বড় দামি ঘর, দামি ঘর। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমাল ইমতালাতু তাকুলু ফিল মাসজিদ, যখন জাহান্নামকে আনন্দ হবে, জাহান্নামে 70টা শিকল বাঁধিয়া, এক একটা শিকলে 70,000 শিকল বাঁধিয়া, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। জাহান্নাম আসবে আরো দরকার। আল্লাহ বলবে ও জাহান্নাম থাম। জাহান্নাম বলবে আল্লাহ আমার পেট ভরে না, আবার আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ ফেরেশতাকে ডাক দাও, বলবে ও ফেরেশতা নে নে নে, এই পানিটা নিয়ে জাহান্নামে ছিটা দে। পানিটা নিয়ে জাহান্নামের মধ্যে ছিটা দিলে জাহান্নাম পিছনে যাইতে থাকবে। ফেরেশতারা ডাক দাও, বলবে আল্লাহ আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি না জমজম কূপের পানি? জাহান্নামকে 70,000 শিকল দিয়া, 70,000 শিকলে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা আটকাইতে পারে না। কি এরকম পানি পানি ছিটা দেওয়ার কারণে জাহান্নাম পিছনে ছুটে গেছে। আল্লাহ বলে বান্দা ফেরেশতা শুন, এটা জমজম কূপের পানি ওরা, হাউজে কাউসারের পানি না, কোন নদীর পানি না, এটা আমার ওই বান্দিদের পানি যারা মাজিদ ইসলামী মজলিসে বৈশা মরিয়ম সুমাইয়া মহিলা বাদশা চোখের পানি জড়াইছিল। দুনিয়াতে 2 ফোঁটা চোখের পানি কেঁদে কেঁদে গভীর রাত্রে আল্লাহর কাছে জড়াইছিল। তাদের চোখের পানি এত দাম, এত দাম, এত দাম, জাহান্নাম দূরে সরে যাবে। এই জন্য আমার মা বোনেরা, চোখের পানি ঝরার আল্লাহর কাছে, দিলের ভিতরে শুধু আল্লাহ 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 ঢুকবে। এই জন্য দৈনিক 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেন। 400 বার ইল্লাল্লাহ 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 এটা করেন। 800 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, 1000 বার আল্লাহ আল্লাহ করেন। এই 12 তাসবিহ জিকির সকাল সন্ধ্যায় করেন। সকাল সন্ধ্যায় এই জিকির কইরা আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকান, আল্লাহর ভালোবাসা ঢুকান। দিলের মধ্যে যখন আল্লাহর মহব্বত ঢুকবে, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা মহব্বত ঢুকবে, আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নেব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. অগদময় রহমান রহিম করুণাময় আমার প্রিয় মাহবুব আল্লাহ, মা বন্ধুকে নিয়ে তোমার শাহী আযীম দরবারে আল্লাহ ইসলামী বয়ানের পর হাত বাড়াইল।
থেকে আমার কলিজার টুকরা ছাত্রীদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আমার সন্তানদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ চোখের পানি ধরে তোমার কাছে আহ্বান করে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তোমার ওলি বানায় দাও। আমার মা বোনদেরকে রাবিয়া, বুসরিয়া, সুমাইয়া, হাফসা, আয়েশা, সিদ্দিকা, ফাতেমা, জোহরার মতো বানিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ। আমাদের মাদ্রাসা আনসার বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানগুলো, আল্লাহ আমার মেয়েগুলো সামনে ব্যাপক পরীক্ষা আসবে আল্লাহ, সবগুলোর পরীক্ষার মধ্যে কামিয়াবি আপনার রসুল করো আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ ঘর সংসার যারা করে তাদের সংসারের মধ্যে আল্লাহ সুখ শান্তিময় করে দাও আল্লাহ। আল্লাহ অনেক অসুস্থ সুস্থতা নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ অনেক অভাবগ্রস্ত আল্লাহ অভাব দূর করে দাও আল্লাহ। আল্লাহ অনেক ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার নানা নানি আল্লাহ অনেক মেহনত করে আল্লাহ ওনাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। নানা ভাই অসুস্থ সুস্থতা নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ আপনার শাফি নামের উসিলায় আপনি শেফা নসিব ফরমান আল্লাহ। আল্লাহ আমার আরো যারা অসুস্থ আছে আত্মীয় স্বজনের মধ্যে আল্লাহ, আমাদের এক সাথী অপারেশন হয়েছে হাদিস আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা এখানে যারা থাকি আমরা এক পরিবার আল্লাহ, আমার শিক্ষিকাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই শিক্ষিকাগুলো অনেক মেহনত করে আল্লাহ, সারাদিন সারা রাত 24 ঘন্টা ছাত্রদের পিছনে মেহনত করে খাটে কষ্ট করে আল্লাহ এদের দুনিয়া আখিরাতে আল্লাহ আপনি সুখময় জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ এদের উত্তম জীবন সুখী আল্লাহ আপনি আল্লাহ দান করেন আল্লাহ। ও আল্লাহ আমার কলিজার টুকরা ছাত্রীগুলোকে মাথার জ্ঞান জগৎ বাড়ায় দেন আল্লাহ, পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরা যারা হাত তুলছে আল্লাহ, প্রতি সপ্তাহে আসে আল্লাহ এখানে বয়ান শোনার জন্য আল্লাহ। আল্লাহ আমার এই মা বোনদের মনের আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে যুগ শ্রেষ্ঠ নবী বানিয়ে দাও আল্লাহ, তাদের স্বামীগুলোকে নেক বানিয়ে দাও আল্লাহ, সন্তানগুলোকে নেক বানিয়ে দাও আল্লাহ, স্ত্রী আমাদের স্ত্রীদেরকে নেক বানিয়ে দাও আল্লাহ, আমাদের সন্তানকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহ ওয়ালা গাউস কুতুব বানিয়ে দাও আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর মতো বানিয়ে দাও, আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মতো সন্তান দান করো আল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রীকে ফাতিমা জোহরার মতো বানিয়ে দাও আল্লাহ, আমাদের স্বামীদেরকে আলীর মতো বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের স্বামীদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো স্বামী হওয়ার তৌফিক নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দিয়ে দিলে শুধু তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার ইশক, তোমার প্যারা হওয়ার তৌফিক নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ গো যেদিন ডাক দিবা মদিনা মুনওয়ারার মধ্যে রাসূলের রোজা থারের সামনে রাসূলকে দেখতে 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 কালিমা পড়তে পড়তে বলেন আল্লাহ। আল্লাহ আমার মরণের পরে মদিনায় মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত কবর করে বেশি বেশি করে নসিব করে দাও আল্লাহ। দেখো তোমার বান্দিরা আল্লাহ মা বোনেরা কাঁদতেছে, এরা তোমাকে চায় আল্লাহ, এরা তোমার মহব্বত চায় আল্লাহ, এরা তোমার হাবিবকে চায় আল্লাহ, এরা তোমার ভালোবাসা চায় আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি দাওয়া হাদিস পর্যন্ত কবুল করেন আল্লাহ, এই মাদ্রাসার আসাদায়ে کرام শিক্ষকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ, ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত হাজতকে গায়বী খাজানা থেকে পুরো করে দেন আল্লাহ। আল্লাহ ছাত্রদের জান জগৎ বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সমস্ত আল্লাহ ব্যবস্থাপনা আপনি কুদরতিভাবে করে দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার যে সমস্ত মা বোনেরা আল্লাহ এই মজলিসে এসেছে ওনাদের সমস্ত মনের নেক আশা বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ তোমার কাছে তোমার মারিফতের ইশক মোহাব্বত ভালোবাসা ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ তোমার মারিফতের সাগরে আমাদেরকে ডুব দেওয়ার তৌফিক নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত রাহমাতুল লিল আলামিন রসুলের কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين।